গোটা রাজ্য জুড়ে চলছে নির্বাচনের আবহ। আগামী 8 আগস্টকে কেন্দ্র করে ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জায়গাতে নির্বাচনী প্রচার কর্মসূচি চলছে, যা স্বাভাবিক। তবে গোটা ত্রিপুরা রাজ্যে নির্বাচন নিয়ে বিজেপি শাসনের সাধারণ মানুষ যে বিরূপ অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছেন তার দৃষ্টান্ত ভূভারতে মেলা ভার। ভাবা যায় রাজ্যের শাসন ক্ষমতায় বিজেপি, দেশের মসনদে বিজেপি নেতৃত্বাধীন জোট সরকার। তারপরেও এ রাজ্যের শাসকরা কতটা ভীত আর সন্ত্রস্ত হলে পরে শুধুমাত্র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য দক্ষিণ ত্রিপুরা জেলায় যে রকমভাবে বামপন্থীর প্রার্থীকে খুন করেছে, ঠিক একই রকমভাবে কৈলাসহরের চণ্ডীপুরে জনৈক বাম প্রার্থীর বাড়িতে আক্রমণ সংঘটিত করা হলো। প্রার্থীর অনুপস্থিতিতে ঘরের দরজার মধ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপানো হয়েছে। শনিবার ভোরবেলা প্রার্থী সুবল মালাকার ঘটনার প্রত্যক্ষ করতে পেরে চিৎকার চেঁচামেচি করলে স্থানীয়রা এসে ভিড় জমায়। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয় এবং ঘটনাস্থলে ছুটে যান সিপিআইএম দলের নেতৃত্ব। গোটা ঘটনার প্রতি তীব্র নিন্দা বর্ষণ করে এলাকার মানুষ সম্মিলিতভাবে এদিন প্রতিবাদ মিছিল সংঘটিত করেন। রাজনীতিতে লড়াই হবে, গণতান্ত্রিক আবহে লড়াই হবে, প্রতিদ্বন্দ্বিতা হবে, নীতির লড়াই হবে, কিন্তু এভাবে দৈহিক আক্রমণ করে, বাড়িঘরে আক্রমণ করে, প্রার্থীকে খুন করে, প্রার্থীর বাড়িতে ভাঙচুর করে কোন গণতন্ত্রের দোহাই দিচ্ছেন সুশাসনের কাণ্ডারীরা, তা কিন্তু দিকে দিকে প্রশ্ন উঠছে। পাশাপাশি একটা অংশ থেকে তো প্রশ্ন করা হচ্ছে, রাজ্যের মুখ্যমন্ত্রী বড় গলা করে বলেছেন রাজ্যের মধ্যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছে না বামপন্থীরা। তাহলে একটা অংশ থেকে তো প্রশ্ন করা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে, মাননীয় মুখ্যমন্ত্রী কি বলবেন আপনি? যেখানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অপরাধে বাম প্রার্থীকে খুন হতে হয়, যেখানে নির্বাচনে লড়াই করছে বলে বাম প্রার্থীর বাড়িতে ভাঙচুর করা হয়, ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ সংঘটিত করা হয়। 12 তারিখ নির্বাচনের ফলাফল প্রকাশিত হলে হয়তোবা অধিকাংশ ক্ষেত্রে শাসক দলের জয় হবে, কিন্তু যেভাবে রাজ্যের মানুষ এবার অন্তত ত্রিস্তরীয় নির্বাচন উপলক্ষে নগ্ন রাজনীতির মহড়া দেখেছেন, তার নিরিখে কিন্তু প্রশ্ন উঠতে শুরু হয়েছে, আর কতটা নীরবে আর নিবৃত্তে এ রাজ্যের মানুষ সবকিছু বহন করার ধৈর্য ধরে রাখবে। এখানে একজন মতো সব মানুষ ভোরবেলা আমরা খবর পাইছি আমাদের কর্মী নেতা এই এলাকার সুবল মালাকার তার বাড়িতে আক্রমণ শুনেই আমরা আইছি, এলাকার মানুষ সব যেখানে জড়ো হয়েছে। এটা একটা রাজনৈতিক প্রতিহিংসা। তো বিপর্যস্ত বিজেপি এই পঞ্চায়েত নির্বাচন সামনে আমরা কালকে এখানে পুলিশ সুজার বাজারে একটা মিটিং সভা করছি, আমরা নির্বাচনী সভাটা স্বতঃস্ফূর্ত জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিত যেখানে সভা হয়েছে। এই সভা থেকেই আমাদের ধারণা যে বিরোধী পক্ষ শাসক দল বিব্রত হয়েছেন, তারা বিব্রত হয়ে এই প্রতিক্রিয়াটা তৈরি হয়েছে। তো আমরা এর প্রতিবাদ করছি। গণতন্ত্রের স্বার্থে নির্বাচন, সবাই নির্বাচনে লড়বে, এটাই গণতন্ত্রের নিয়ম। প্রতিদ্বন্দ্বিতা হবে বিভিন্ন রাজনৈতিক দলে এবং সারা রাজ্যের মধ্যে এখানে কৈলাসহর 59 জেলাতেই আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি। এ পর্যন্ত আমরা যেটা দেখছি নির্বাচন চলছে, প্রায় 71% আসন বিজেপি দল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে। এটা গণতন্ত্রের লক্ষণ না, এটা গণতন্ত্রের পরিপন্থী। আমরা এখানে লড়াই করছি। আমরা যদি লড়াই করতে না পারি, এখানে মানুষকে বিভ্রান্ত করা এবং মানুষকে ভয়ভীতি পরিবেশ তৈরি করার জন্য এই চক্রান্ত ষড়যন্ত্র, আমরা তার প্রতিবাদ করছি এবং আমরা এই এলাকার জনগণের কাছে আহ্বান রাখছি এই যে চক্রান্ত ষড়যন্ত্র থেকে মোকাবিলা করে যাতে গণতন্ত্রের স্বার্থে, রাজ্যের উন্নয়নের স্বার্থে, গরিব মানুষের স্বার্থে মানুষ ঐক্যবদ্ধভাবে এর প্রতিবাদ সংগঠিত করে এবং আগামী 8 তারিখ ভোটের মাধ্যমে তার জবাব দেয়। এখানে গৌরনগর পঞ্চায়েত সহ যেখানে যেখানে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে সেখানে যে মানুষ তার পক্ষকে প্রতিহত করতে পারে, প্রতিহত করবেন, এই বিষয়টা আমাদের আছে।